Rahman, I am in front of you. Today, I am going to learn the use of have to. আজকে have to ব্যবহার নিয়ে আলোচনা করব। have to কোথায় বসে এবং আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি এটা ডিয়ার সব থেকে বেশি ব্যবহৃত হয়, আমরা প্রতিনিয়তই আমরা বলি। এটা আমাদের স্পোকেন ইংলিশে খুবই দরকার এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও প্রচণ্ড দরকার। তো সেই হিসাবে আমাদেরকে আজকে শিখতে হবে যে হ্যাভ টু ব্যবহারটা কি। আমরা যেমন ভাষাগুলো বলি যে আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, এইরকম যখন আমার ভাষাতে যখন বাংলা ভাষাতে যখন আসবে তখন সেটা কিন্তু আমরা এভাবে আমাদেরকে বলতে হয়। কিন্তু এই ভাষাগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো জাস্ট সেগুলো আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। দেখুন, প্রথমে আমি দেখে দিই যে হ্যাভ টু, হ্যাভের পরে টু ব্যবহার হলে কি হয়, আর একটা হচ্ছে কি হ্যাড টু, আর একটা হচ্ছে শ্যাল কিংবা উইল হ্যাভ টু। এই হচ্ছে ব্যবহার। এই ব্যবহার তিনটে আমরা একসঙ্গে জেনে নেব যে কিভাবে আমার ব্যবহৃত হয়। আমরা কিন্তু টেন্স অনুসারেই জেনে নেব। আমি বলছি একটা ভাষা হচ্ছে কি আমাকে, আমাকে এখন রামপুরহাট বা কলকাতা, কলকাতা আমাকে, এটা বাদ দিই, আমাকে প্রতিদিন প্রতিদিন কলকাতা যেতে হয়, কলকাতা যেতে হয়। তো এই যে একটা আমি বাংলায় যে বাক্যটি লিখলাম, তাহলে এটা কি হচ্ছে, আমরা দেয়ার আর একটা জিনিস আমাদেরকে ভাবা উচিত যে যখন আমরা হ্যাভ টু বা হ্যাড টু বা হ্যাজ টু বা শ্যাল উইল হ্যাভ টু যখন ব্যবহৃত হয় তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে যখন আমরা নিজে বাধ্য হই, কেউ আমাকে বাধ্য করছে যেতে, তখনই কিন্তু আমরা এই হ্যাভ টুর ব্যবহারটা করব। আমাকে যেমন আমি বললাম যে আমাকে প্রতিদিন কলকাতায় কলকাতা যেতে হয়, আমাকে প্রতিদিন কলকাতা যেতে হয়, মানে আমাকে কেউ বাধ্য করে, তখন সেটা হচ্ছে হ্যাভ টু। তাহলে আমি কি বলবো এখানে, আই হ্যাভ টু, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো টু কলকাতা কলকাতা এভরিডে, এভরিডে অর ডেলি। অর্থাৎ এখানে করছে বোঝাচ্ছে আই হ্যাভ টু গো টু কলকাতা এভরিডে, আমাকে প্রতিদিন কলকাতা যেতে হয়। যদি ডিয়ার এটাকে আমরা এটা বলতাম যে আমাকে কলকাতায় যেতে হয়েছিল বা যেতে হতো, ঠিক আছে, আমাকে প্রতিদিন কলকাতায় যেতে হতো, যেতে হতো। এটা এর পাস্ট টেন্সে লিখলাম, যেতে হতো মানে আমরা জানছি যে অতীতে যেতে হতো। তাহলে আমি কি বলবো, তাহলে এই হ্যাভ টুর জায়গায় শুধু হ্যাভের জায়গায় হ্যাড টু করে দিন, তাহলে কিন্তু এর পুরো এটাই কেটে যাবে। আই হ্যাড টু গো টু, আই হ্যাড টু গো টু কলকাতা, কলকাতা, I had to go to Kolkata every day বা ডেলি। তাহলে আমাকে প্রতিদিন কলকাতা যেতে হতো। এবার আমি যদি বলি আমাকে প্রতিদিন কলকাতায় যেতে হবে, হয়তো এমন একটা কাজ পড়ে গেল, তাতে আমাকে মনে হচ্ছে যেন ভবিষ্যতে আমাকে যেতে হতে পারে বা আগামী দিনে আমাকে যেতে হতে পারে। তখন আমি কিভাবে লিখব, তখন আমাকে এইভাবে বলতে হয় যে আমাকে প্রতিদিন কলকাতায়
যেতে হবে, যেতে হবে। এর আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারটাও দিয়ে দিয়েছি। তো এখানে বলছে যে আমাকে যেতে হবে, আই হ্যাভ, আই যেতে হবে, আই শ্যাল হ্যাভ টু গো টু কলকাতা, কলকাতা এভরিডে অর ডেলি। তো এই হচ্ছে একটা বাক্যকে আমি তিন রকমভাবে আমি করলাম। তাহলে এখানে যদি আমি বলতাম যে আমাকে প্রতিদিন ভাত খেতে হয়, তাহলে আই হ্যাভ টু ইট রাইস এভরিডে, আমাকে প্রতিদিন ভাত খেতে হয়। আমাকে প্রতিদিন ভাত খেতে হতো, তাহলে আই হ্যাড টু ইট রাইস এভরিডে, আমাকে প্রতিদিন ভাত খেতে হতো। আমাকে প্রতিদিন ভাত খেতে হবে, আমি এখন ভাত খাই না, কিন্তু আমাকে এবার ভবিষ্যৎ থেকে অর্থাৎ আগামীকাল থেকে হোক বা এই থেকে হোক পরশু থেকে হোক আমাকে কিন্তু খেতে হবে। তখন আমি কি বলবো, আই শ্যাল হ্যাভ টু ইট রাইস, আই শ্যাল হ্যাভ টু ইট রাইস এভরিডে, প্রতিদিন আমাকে খেতে হবে। তাহলে এই যে ডিয়ার, এই ভাষাগুলো আমরা একটা একটা করে বলেছি। তাহলে আমি যদি বলতাম যে আমাকে লিখতে হবে, আমাকে প্রতিদিন লিখতে হয়, আমাকে প্রতিদিন যেতে হয়, অতএব এই জিনিসগুলো আমরা কিন্তু বাধ্য। কিন্তু যখন আমাকে কেউ বাধ্য করছে, আর যখন আমি কাউকে যখন আমি নিজে নিজেই বাধ্য হব, যেমনটা হচ্ছে কি আমি বাচ্চাকালে আমি কি করতাম, আমি পড়তাম যখন, কিন্তু আমি নিজস্ব ইচ্ছায় পড়তাম না, আমাকে জোর করে পড়ানো হতো। সেই বেলায় কিন্তু আমি কি বলবো, আই হ্যাভ টু রিড, আমি পড়তাম আর কি, আমাকে পড়তে হতো, আই হ্যাভ টু রিড ইন মাই চাইল্ডহুড, আমাকে চাইল্ডহুডের সময় আমাকে কিন্তু পড়তে হতো। কিন্তু এখন যদি আমি বলি, যেমন হচ্ছে কি আমাকে এখন পড়তে হয়, মানে এখন আমাকে পড়তে হয় বলতে এখন বাবা মাতে বাধ্য করে না, কিন্তু আমি নিজেই পড়তে হয়, আমাকে নিজে বাধ্য হয়ে পড়ি। তখন কিন্তু হচ্ছে এখানে কি বসবে, তখন এখানে বসবে আই অ্যাম টু রিড, আমাকে পড়তে হয়। এখানে হচ্ছে আমি নিজে বাধ্য, আর এখানে হচ্ছে কি কেউ আমাকে বাধ্য করছে, এইরকম সিচুয়েশনে আমাকে কিন্তু বলতে হয়। তো এইরকম টাইপের আপনারা বাক্য নিজে নিজে তৈরি করতে পারেন। আমি আরও বাক্য কয়েকটা লিখে দিচ্ছি, শুধুমাত্র অবজেক্টগুলো বা এরপরে অংশটা, অবজেক্টের বা সাবজেক্টের পরের অংশটা আমি দিচ্ছি না, কিন্তু এরকম কয়েকটা বাক্য আমি এখানে লিখে দিচ্ছি। তো আপনারা এটা দেখে খুব প্র্যাকটিস করবেন, আশা করে আপনারা শিখে যাবেন। আমি হয়তো বলছি আমাকে খেতে হয়, আমাকে খেতে হয়, আই হ্যাভ টু ইট। এবার আমাকে কি খেতে হয়, হয়তো ভাত, মুড়ি, ঠিক আছে, হয়তো আমরা স্ন্যাক্স মানে কি যে বলে কুরকুরে স্ন্যাক্স, তো আপনারা সেটা এবার আপনারা যেটা হবে আপনারা লাগিয়ে নিতে পারেন, অসুবিধা নেই এখানে। তারপর হচ্ছে কি 2 নম্বর, আমাকে চা খেতে হয়, এটা বলছি না, আমাকে লিখতে হয়, আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হয়, আমাকে পড়তে হয়, আমাকে পড়তে হয়, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়। তো তারপরে আমাকে দিতে হয়, আই হ্যাভ টু গিভ, হয়তো আমাকে পেন দিতে হয়, হয়তো আমাকে বই দিতে হয়। তো এইরকম করে আপনারা শত বাক্য আপনারা এরকমভাবে করতে পারেন এবং সেটা প্র্যাকটিস করতে পারেন। এবার আমি বলবো, এখানে শুধু জাস্ট আমি প্রেজেন্ট টেন্সটা দেখালাম, এটা হচ্ছে পাস্ট টেন্স করতে গেলে এখানে হ্যাড হয়ে যাবে। যেমন আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট, আমাকে ভাত খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট রাইস, এখানে শুধু জাস্ট হ্যাড। আমাকে লিখতে হয়, আমাকে লিখতে হয়েছিল বা লিখতে হতো, আই হ্যাড টু রাইট, তখন এখানে হ্যাড হয়ে যাবে পাস্ট টেন্সে। তারপরে আমাকে পড়তে হতো, আই হ্যাড টু রিড। তারপরে আমাকে দিতে হতো, আই হ্যাড টু গিভ,
এরকম করে পাস্ট টেন্সে করা যায়। এবং ফিউচার টেন্সে কী হবে, শ্যাল বা উইল হ্যাভ, অর্থাৎ আয়ের পরে শ্যাল বসে কিংবা উইলও বসে, আপনারা যেটা বসাতে পারেন, অসুবিধা নেই। তো আই উইল হ্যাভ বা আই শ্যাল হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে লিখতে হবে, আই শ্যাল হ্যাভ টু রাইট বা আই উইল হ্যাভ টু রাইট। আমাকে পড়তে হয় বা আমাকে পড়তে হবে, আই শ্যাল হ্যাভ টু রিড বা আই উইল হ্যাভ টু রিড। আমাকে দিতে হয়, আমাকে দিতে হবে, আই শ্যাল হ্যাভ টু গিভ। এরকম করে ডিয়ার কিন্তু আমরা পাস্ট প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এবং আমরা লিখতে পারি। কিন্তু শুধুমাত্র সাবজেক্টটা আমি কিন্তু একই দিয়েছি। এই সাবজেক্টটা আপনারা বিভিন্ন রকমভাবে দিতে পারেন, বিভিন্নভাবে দিতে পারেন। যদি এখানে বলতাম যে তাকে খেতে হয়, তো ডিয়ার এটা একটা দেখিয়ে দিচ্ছি, তাকে খেতে হয়, তাকে খেতে হয়, তাহলে এখানে বলবো কি যে হি হ্যাজ টু, হি হ্যাভ টু বলবো না, হি হ্যাজ টু ইট, হি হ্যাড টু ইট, তাকে ভাত খেতে হয়। তাহলে হির পরে কেবলমাত্র হ্যাজ টু ব্যবহৃত হয়, বাদ বাকি কিন্তু আর কোনো জায়গায় হ্যাজ ব্যবহৃত হয় না। বা রামকে খেতে হয় যদি একটা হয়, যদি কোনো নাম হয়, আমরা জানি যে যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেটা হ্যাজ হয়ে যায়। বাদ বাকি যত রকম আছে সব প্রেজেন্ট টেন্সে হ্যাভ হয়ে যাবে। তো ডিয়ার এটা যেমন তোমাকে খেতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ইট, তোমাকে পড়তে হয়, ইউ হ্যাভ টু রাইট। তারপর হচ্ছে কি আমাকে টিউশন যেতে হয়, আই হ্যাভ টু গো টু টিউশন, ঠিক আছে, তোমাকে টিউশন যেতে হয়, ইউ হ্যাভ টু গো টু টিউশন। তো এইরকমভাবে কিন্তু আমরা হাজার হাজার বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারি শুধুমাত্র ভার্ব যোগ করে। আমাকে যোগ করতে হয়, আই হ্যাভ টু অ্যাড, আমাকে যোগ করতে হয়। আমাকে বিয়োগ করতে হয়, আই হ্যাভ টু সাবট্রাক্ট, আমাকে বিয়োগ করতে হয়। আই হ্যাভ টু মাল্টিপ্লাই, আমাকে গুণ করতে হয়, আমাকে ভাগ করতে হয়। এইরকম করে কিন্তু আমরা স্পোকেন ইংলিশ আমরা আরও দক্ষতা, স্কিলটা আরও আমরা বাড়াতে পারি এইভাবে। তো ডিয়ার আজকে বিশেষ কিছু বলবো না, আজকে এই হ্যাড টুর ব্যবহারটা শুধু আমি বললাম, জাস্ট আপনারা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর আমার ক্লাস যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরও অনেক অনেক ভিডিও ছাড়বো, সেই ভিডিওর সঙ্গে আপনার যাতে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনি দেখতে পারেন। সো আজকে এখানে শেষ, বাই।